কি করতেছে এগুলো কি বলো তো বন্ধুরা? দেখো, এগুলো হলো তুলসী গাছ। মিষ্টির কারণে তুলসীগুলো কি হয়েছে দেখো। তো বন্ধুরা, আমি আজকে তোমাদের সাথে শেয়ার করতেছি যাদের তুলসী গাছ এভাবে মরে গেছে, এই তুলসী কাষ্ঠগুলো কি করবে, 2 ইঞ্চি করে কেটে কেটে নিবে। আমি নিচ্ছি, দেখো বন্ধুরা কীভাবে নিচ্ছি। এভাবে সুন্দর করে এগুলো ভেঙে নিবে। তারপর দেখো বন্ধুরা, এরকম 2 ইঞ্চি করে দেখো বন্ধুরা, আমি কেটে নিয়েছি। সবগুলো নিব একটা একটা করে। দেখো, এরকম করে কেটে নিবে। এরকম করে কেটে নিয়ে ধুয়ে শুকাবে। শুকিয়ে কি করবে, সংগ্রহ করে রাখবে। সামনে তো ওই যে দামোদর মাস আসতেছে, পুরুষোত্তম মাস আসতেছে, তখন এই যে এই তুলসী কাষ্ঠ দিয়ে ভগবানকে যখন কেউ দীপ দেখায়, ভগবান অনেক খুশি হন। তো এই কীভাবে দেখাবো আমরা? আসলে এই তুলসী কাষ্ঠ দিয়ে একটা ডিব্বাতে কাপড়, ঘি, তিলের তেল একসাথে মিক্স করতে হবে। মিক্স করার পর সকাল, বিকাল, দুপুর, সন্ধ্যায় যতবার ভগবানকে দীপ দেখানো যাবে, ভগবান অনেক সন্তুষ্ট হবেন। তো এখানে কটন বেড়াতে হবে। কটন বেড়াই, তারপর তেলের ডিব্বে এইভাবে চুপে নিয়ে ভগবানকে এরকম করে ধরে এভাবে ভগবানকে দীপ দেখাবে। আর যখন পুরুষোত্তম মাস আসবে, পুরুষোত্তম মাসটা আসে 3 বছরে একবার, আর দামোদর মাস আসে প্রত্যেক বছরে ঘুরে একবার। দামোদর মাসকে কেউ যদি ভগবান উদ্দেশ্যে একটা দীপ দান করে, একটা দীপ দেখায়, তাহলে অন্য মাসের তুলনায় প্রত্যেক দিন আমরা যদি একটা একটা প্রদীপ জ্বালাই, তাহলে একটা একটা করে 1000টা হবে। কিন্তু দামোদর মাসে যদি কেউ যদি একটা প্রদীপ ভগবানকে দেখায়, নিবেদন করে দেখায়, তাহলে 1000 দ্বীপের সমান হয়। তা আরও তুলসী কাষ্ঠ দিয়ে যদি ভগবানকে দীপ দেখানো যায়, তাহলে ভগবান কি বলবো, অনেক অনেক খুশি হন। তো বন্ধুরা, তোমরা সবাই কেউ তুলসী কাষ্ঠগুলো নষ্ট করবে না। তোমরা তোমাদের বাড়িতে যদি এরকম তুলসী গাছ থেকে থাকে, তাহলে তুলসী কাষ্ঠগুলো আমার মতন সংগ্রহ করে নিয়ে ভগবানকে দীপ দেখাবে। আবার কেউ